আমি প্রতিদিন ভোরে উঠে রান্না করতাম। ৩টা বাচ্চা, স্বামী, শ্বশুর, শাশুড়ি। আমার জীবন চলছিল একটা ঘূর্ণমান চাকার মতো। চাকা থামলেই যেন আমার জীবন থেমে যাবে। স্বামী চাকরি করত ঢাকায়, সপ্তাহে ১ দিন ফিরত। বাচ্চারা স্কুলে যেত। আর আমি সারাদিন ব্যস্ত থাকতাম সবার খেয়াল রাখতেই। কিন্তু একটা জিনিস ছিল, প্রতিদিন বিকেলে ১ কাপ চা বানাতাম নিজের জন্য। ছাদে বসে সেই চা খেতে খেতে আকাশ দেখতাম আর নিজের স্বপ্নগুলোর কবর দিতাম এক এক করে। একদিন স্বামী ফোন করে বলল, তোমার সঙ্গে ঠিকমতো সময় দিতে পারছি না বলে দুঃখিত, কিন্তু আমি অন্য কারোর সঙ্গে সুখ খুঁজে পেয়েছি। ফোনটা কেটে গেল। আমি ধাক্কা খেলাম, ভেঙে পড়লাম। কিন্তু পরের দিনও রান্না করতে হলো, বাচ্চাদের স্কুলে পাঠাতে হলো, শ্বশুর শাশুড়ির ওষুধ খাওয়াতে হলো। আমি শুধু নিজের ছায়ার দিকে তাকিয়ে বললাম, তুই আসিস তো? আমার ছায়া উত্তর দিল, না। একদিন সন্ধ্যায় বাচ্চারা দেখলো আমি চা বানিয়ে ছাদে বসে আছি। সামনে একটা চিঠি লেখা ছিল, আমি কষ্টে ভেঙে গেছি, কিন্তু ভাঙা মায়েরা কখনো সন্তানদের ছেড়ে যায় না। আমি থাকবো, শুধু একটু খুঁজে নিও চায়ের কাপে, রান্নার ঘ্রাণে বা নিঃশব্দের চোখে। আমি প্রতিদিন সন্ধ্যার পরে ছাদে যেতাম। ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম আর উপরওয়ালাকে বলতাম, তুমি তো চাইলে আমার জীবনটাও অন্যভাবেও সাজাতে পারতে, তাই না? কেন আমার জীবনটা এমনভাবে সাজিয়ে দিলে, যেখানে আছে শুধু কষ্ট, অপমান, অবহেলিত? তারপরেও আমি উপরওয়ালাকে বলতাম, আমি তোমার প্রতি অনেক খুশি। যা তোমার ভালো লেগেছে তুমি সেটাই করেছো। একটা বাস্তব কথা কি জানেন? বাবা সন্তানকে রেখে চলে যেতে পারে, কিন্তু একজন মা তার সন্তানকে রেখে কখনোই যেতে পারে না। আর যদিও যায়, সেই মা কখনোই শান্তি সুখেতে থাকতে পারে না। তার মনটা, ভিতরটা সবসময় হাহাকার করে, কাঁদে, কিন্তু অন্য কেউ এই কষ্টটা অনুভব করতে পারে না একজন মা ছাড়া। জীবনের রান্নাঘরে অনেক সময় শুধু স্বাদের নয়, কষ্টের রেসিপিটাও থাকে। খেয়াল রেখো, কোনো একজন সুমি হয়তো আজও তোমার বাড়ির রান্নাঘরে লড়াই করে যাচ্ছে। আসলে এই গল্পটা যার, তার নাম হচ্ছে সুমি। আর এই গল্পটার নাম দিয়েছি ১ কাপ চা আর শেষ চিঠি। আমার রান্নার ভিডিওটা ও গল্পটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।